আমি এতিমদেরকে খাওয়াবার জন্য গম নিয়ে বের হয়েছিলাম। আটা বানিয়ে নিয়ে যাওয়ার পথে এই আটাগুলা বাতাসে নিয়ে গিয়েছে। আমার কাজ তো এতিমকে সহযোগিতা করা, গরিবকে সহযোগিতা করা, এটাই ছিল আমার কাজ। আল্লাহর পয়গম্বর বুঝতেই আর দেরি হলো না, ইয়েতিমকে সহযোগিতা করবার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই মহিলার খাবারটাকে কবুল করে ওই জায়গায় পাঠিয়ে দিয়েছে। এক মহিলা এসে হযরত সুলাইমান আলাইহিস সালামের, দাউদ আলাইহিস সালামের কাছে বিচার দিচ্ছে বাতাসের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? বাতাসের বিরুদ্ধে বিচার। এসে বলছে, বাদশা জাহাপনা, আমি আপনার কাছে সুষ্ঠু বিচার চাই। কিসের বিচার? বাতাসের বিরুদ্ধে। তিনি বলেন, বাতাসের পক্ষে আমি কিছু করতে পারবো না, ধরতেও পারবো না, জিজ্ঞাসাও করতে পারবো না। কি সমস্যা? মহিলা বলছে, বাদশা, আমার ঘরে কিছু বাচ্চা আছে না খেয়ে মারা যাচ্ছে। আমার ঘরে কিছু গম ছিল, গমগুলা নিয়ে গিয়েছিলাম, মেশিনে দিলাম, আটা বানালাম। আটা নিয়ে আমি আসতেছিলাম, এমন সে বাতাস এসে আমার ব্যাগটা নিয়ে গেছে। এখন আমার আটাও নাই, গমও নাই, ঘরের ভিতরে আমার বাচ্চারা না খেয়ে মারা যাবে। আপনি দেন, আমাকে ব্যবস্থা করে দেন। হযরত দাউদ চিন্তা করলেন, জিন্দেগি তো বাতাসে আনা যাবে না। আমি মহিলারে জিজ্ঞাসা করে লাভ নাই। তিনি বললেন, মা তোমার আটা কতটুকু ছিল? কয় 1 কেজি হবে। তিনি বললেন, তোমাকে 5 কেজি দিলাম। 5 কেজি দিলাম, এরপরও যাও। মহিলা 5 কেজি আটা হাতে নিয়ে আগে ছিল 1 কেজি, এখন কয় কেজি? কমছে না বাড়ছে? খুশি না বেজার? সবাই বলেন। আপনারা তো খুশি হইবেনই, কারণ বেশি পাইছেন না। শুধু পাওয়া যায়, খুশিতে সব নিয়ে যাচ্ছে। রাস্তায় সুলাইমানের সঙ্গে দেখা। তিনি বললেন, মা যাও, কোথায় গিয়েছিলাম? সব ঘটনা মহিলা খুলে বলছে। বাবারে, তোমার বাবার কাছে গিয়েছিলাম, আমার 1 কেজি আটা বাতাসে নিয়ে গেছে। তোমার বাবার কাছে বিচার দিলাম, তোমার বাবা তো বিচার করলো না, আমাকে 5 কেজি দিয়ে দিল। আমি বিচার চাইলাম, বিচার করে নাই, 5 কেজি দিছে। হযরত সুলাইমান বললেন, চলো আমার সঙ্গে, চলো বাবার কাছে যাই। আল্লাহু আকবার। বাবা যেমন তার সন্তানও তেমন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, চলেন। নিয়ে গেলেন বাবার কাছে। বলেন, আব্বা জান বিচার করেছেন? বলে, হ্যাঁ। কই বিচার করলেন? মহিলার 1 কেজি গেছে, আপনি তো যে নিছে তারা জিজ্ঞাসা করবেন। আপনি 4 কেজি দিলেন কেন? এটা তো দেশের সম্পদ। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কেন বেশি 4 কেজি দিলেন? আপনি বাতাসকে জিজ্ঞাসা করেন। দাউদ আলাইহিস সালাম বললেন, বাবা আমি তো বাতাসকে জিজ্ঞাসা করতে পারবো না। তারিখে ইবনে জারির তাবারিতে লিখে সুলাইমান বললেন, আব্বা জান আপনি শুধু ভুলে গেছেন। ভুলে গেছেন কি? আপনি শুধু এই দেশের বাদশা নয়, আপনি আল্লাহর পয়গম্বর। আল্লাহু আকবার। আপনি আপনার আল্লাহর কাছে বলেন, আল্লাহ বাতাসকে আপনার সামনে হাজির করে দিবেন। আল্লাহর পয়গম্বরের সিজদায় পড়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ একদিকে মহিলারে বিদায় করছিলাম, কিন্তু এমন ছেলে দিছো, ইনসাফ ছাড়া চলার কোনো পথ নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পয়গম্বর দাউদের কথাকে গ্রহণ করলেন, বাতাসকে হাজির করে দিলেন। পয়গম্বর দাউদ বাতাসকে জিজ্ঞেস করলেন, এই কাজ করলা কেন? আর আমাকে বিপদে ফালাইছে কেন? বাতাস কয়, আমি তো আমার হুকুমে চলি না, আল্লাহ নির্দেশ করেছেন তার হুকুম পালন করেছি। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর দিকে ফিরলেন, বলেন, আল্লাহ ব্যাপার কি আমাকে বলেন। আল্লাহ বললেন, দাউদ তাহলে শোনো ঘটনা কি। ঘটনা হলো, ওই মহিলা যখন 1 কেজি আটা নিয়ে রাস্তা দিয়ে যায়, এমন সময় সমুদ্রের মধ্যে বিশাল বড় একটা জাহাজ, জাহাজের নিচ দিয়ে ছিদ্র হয়ে পানি ঢুকতেছে। জাহাজ বন্ধ করবার কোনো জিনিস নাই। জাহাজের সবগুলা মানুষ, শত শত মানুষগুলা মরে যাবার উপক্রম হয়ে গেল। সবাই আমার দরবারে হাত উঠে ডাক দিয়ে বলছে, আল্লাহ মরে যাব মনে হয়, আর বাঁচব না, সম্পদ গোলা নিয়ে চলে যাচ্ছি,
আয় আল্লাহ তাআলা, বাঁচার কোনো পথ নাই, জাহাজ তো ডুবে যাচ্ছে, তুমি যদি এই যাত্রায় আমাদেরকে বাঁচাইয়া দাও, জাহাজ যখন দেশে নোঙ্গর করবে সবগুলা সম্পদ তোমার রাস্তায় দান করে দেব। আয় আল্লাহ, জানে বাঁচাইয়া দাও, সবগুলা সম্পদ দিয়ে দেব। আগো আমার পয়গম্বর, এমন সময় আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই মহিলার হাতে দেখলাম 1 কেজি আটা। বাতাসকে বললাম, বাতাস রে, ওই আটা নিয়ে জাহাজের যেই জায়গায় ছিদ্র হয়েছে লাগাইয়া দাও। আল্লাহু আকবার। কোথা থেকে কোথায় যাচ্ছে, বন্ধ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, তাহলে মহিলাকে কি তার এমন আমল যে আমলের কারণে আল্লাহ দুনিয়ায় কত কিছু দিয়ে বন্ধ করতে পারতেন, ইশারা দিয়ে বন্ধ করতে পারতেন, তিনি বা কেন তার আটাগুলা নিলেন? ব্যাপারটা কি? আমার বন্ধুগণ মহিলাকে জিজ্ঞেস করলেন, আম্মা জান আপনি বলেন তো ঘটনা কি? এমন সময় মহিলা বলতেছেন, পয়গম্বর আমার জীবনের কাজ হলো প্রতিদিন কোন মানুষকে দান খয়রাত করা। কেউ যদি আমার কাছে কোনো জিনিস চেয়ে বসে, কোনোদিন তাকে ফিরিয়ে দেই না, যতটুকুন আমার সাধ্যে কোলায় তাকে সহযোগিতা করি। আজকে সকালবেলা 2 জন ইয়েতিম আমার দরবারে আসছে, এসে তারা বলছে 3 দিন পর্যন্ত কিছু খায় নাই, মনের ভিতরে বড় ব্যথা লেগেছে। কি হলো? এই ব্যথা থেকে নিজেকে বাঁচাবার জন্যে তাদেরকে বললাম, আমার ঘরে মাত্র 2টা রুটি আছে, 2টা মাত্র রুটি আছে, তোমাদেরকে দিতে পারি। আমি তাদেরকে 2টা রুটি দিলাম। 2 জন খাওয়ার পরে বলছে, আম্মা জান আপনি কি খাওয়ালেন? পেট তো ভরে নাই, জিহ্বাটা পর্যন্ত ভিজে নাই, পেটের খিদে তো জায়গায় থেকে গেল। আমি বলছিলাম, বাবারে আমার ঘরে খাবার নাই, কিন্তু আমার ঘরে কিছু গম আছে, সুযোগ দিলে গমগুলো আমি আটা বানায় নিয়ে এসে তোমাদেরকে খাওয়াবো। আমি এতিমদেরকে খাওয়াবার জন্য গম নিয়ে বের হয়েছিলাম। আটা বানিয়ে নিয়ে যাওয়ার পথে এই আটাগুলা বাতাসে নিয়ে গিয়েছে। আমার কাজ তো এতিমকে সহযোগিতা করা, গরিবকে সহযোগিতা করা, এটাই ছিল আমার কাজ। আল্লাহর পয়গম্বর বুঝতেই আর দেরি হলো না, ইয়েতিমকে সহযোগিতা করবার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই মহিলার খাবারটাকে কবুল করে ওই জায়গায় পাঠিয়ে দিয়েছে। আমার বন্ধুগণ গভীর মনোযোগ খেয়াল করেন, কিছুদিন পরে ওই জাহাজ শেষ, পয়গম্বর দাউদ আলাইহিস সালামের রাজত্বে নোঙ্গর করল। তারা খবর দিয়ে পাঠালো পয়গম্বরে আরবি, পয়গম্বর হযরতে দাউদ, আমরা তো বিপদে পড়ে গিয়েছিলাম, যে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, আল্লাহকে বলেছিলাম বাঁচিয়ে দিলে, আল্লাহকে বলেছিলাম বাঁচিয়ে দিলে পুরা সম্পত্তি দান করে দেব, এখন বেঁচে গেছি, সবগুলো সম্পত্তি দিয়ে দিলাম। আমার বন্ধুগণ সবগুলা সম্পত্তি দান করে দিয়েছে। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম অর্ধেক সম্পত্তি ওই মহিলাকে দিয়ে দিলেন, আর অর্ধেক সম্পদ গরিবের মধ্যে বন্টন করে দিলেন। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেমন ছিল তাদের ইনসাফের? ইসলামিক ওয়াজ বাংলা।